তারেক রহমান সরকার অবৈধ। হাদির ভাই পালায়ে গেছে, হাদির বউ নাকি ভিসার জন্য আবেদন করছে, হাদির বোন নাকি চলে যেতে চায় লন্ডনে। অতএব সব হিসাব নিকাশ কইরা তারপর সিদ্ধান্ত নিবেন আপনারা কোন দিকে যাবেন। এখনো বাংলাদেশে গত 2 বছরের টোটাল সরকার অবৈধ। ইউনূস সরকার অবৈধ, তারেক রহমান সরকার অবৈধ। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। বৈধতা দেওয়ার আগে আমাদের নাকের উপরে, মাথার উপরে, চোখের উপরে ছড়ি ঘুরালে বাংলাদেশের মানুষ সেই ছড়ি ঠিক মতো পৌঁছে দিবে। আমরা কিন্তু হাদির উত্তরসূরি না, আমরা কিন্তু হাদির উত্তরাধিকার না, আমরা হাদির বিরোধী পক্ষ। যে হাদি কোট আনকোট মুক্তিযুদ্ধকে ধ্বংস করতেই 24 হয়েছিল বলেছে, সেই হাদি বিরোধী আমরা। মামলা করবা, জিডি করবা, অভিযোগ করবা, মব করবা, করো না, করো। কতজনের বিরুদ্ধে করবা? 9 কোটি মানুষ, আর তোমরা হলো মাত্র 5 লাখ। গণভবন লুট করছে 5 লাখ, উত্তরা থেকে আসছে 5 লাখ, যাত্রাবাড়ি থেকে আসছে 5 লাখ, সব মিলায় 5 লাখ। সেই 5 লাখের মধ্যে আবার কারিনা নাই, হাদি নাই, অমুক নাই, তমুক নাই, আত্মহত্যা করে মরে যায়, দেখছো না, পালায় যায়, ডোমিনিকানের নাগরিক হয়। তোমাদের বাবা রিয়াদ সাহেব কই? রিয়াদ সাহেব তো পালায় গেছে। তোমাদের বাবা মনির হায়দার কই? পালায় গেছে। তোমাদের বাবা ওই যে প্রথম আলোর প্রোডাক্ট মুস্তফা, এত লম্বা লম্বা লেকচার দেয় ইউটিউবে, আসে না তো, পালায় গেছে। হাদির ভাই পালায় গেছে, হাদির বউ নাকি ভিসার জন্য আবেদন করছে, হাদির বোন নাকি চলে যেতে চায় লন্ডনে। অতএব সব হিসাব নিকাশ কইরা তারপর সিদ্ধান্ত নিবেন যে আপনারা কোন দিকে যাবেন। আপনারা কি ডোমিনিকান যাবেন, না জর্জিয়া যাবেন, না বঙ্গোপসাগর পার হয়ে মিয়ানমার যাবেন, না মালয়েশিয়া যাবেন, কোথায় যাবেন? এখনই সিদ্ধান্ত নেন। কারণ জুলাই থেকে জুলাই 2 বছরে শুধুমাত্র প্রতারণা পেয়েছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের দ্রব্যমূল্য বেড়েছে, বাংলাদেশের মানুষের নিত্য নৈমিত্তিক যে আয় রোজগার সেটা কমেছে, জীবনের মান কমেছে, বেড়েছে ছিনতাইকারী, বেড়েছে ডাকাত, বেড়েছে চোর, বেড়েছে বাটপার, বেড়েছে এই সব কুলাঙ্গারদের ব্যাংক অ্যাকাউন্টের, ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টের টাকা। আর আমরা দেউলিয়া হয়েছি। সামগ্রিকভাবে এই 24 জুলাই থেকে 26 জুলাই এখন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আমরা পরাজিত হয়েছি সেই যুদ্ধাপরাধীদের কাছে। যে যুদ্ধাপরাধীরা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগান তুলে দিয়েছিল শিক্ষার্থীদের মুখে। এই স্লোগান তুলে দিয়ে একটা আন্দোলন করে তারপর সেই আন্দোলনের ঘাড়ে পাড়া দিয়ে সংসদে চলে গেছে 74টা যুদ্ধাপরাধী এবং যুদ্ধাপরাধীদের সমর্থক। দেখলে এক একটাকে দেখলেই মনে হয় যে আমাকে রাতে রাক্ষসের মতো চিবিয়ে খাবে। একটা চেহারা দেখেন না, একটা ভাবসাব দেখেন না।